হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সকালেই ঘুম থেকে উঠছি। তো সকালে উঠা আর শুই নাই, ফজরের নামাজ পড়ে ভাত তরকারি গরম দিলাম, কারণ আপনাদের ভাই আবার সকাল সকাল ডিউটিতে চলে যাবে। তো এখানে আমি দুপুরে রান্নার আয়োজন করছি। তাকে সে খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমি দুপুরে রান্না করবো কি সেগুলো করতেছি, কারণ মেয়ে উঠে গেলে খুব জ্বালায়। তো এই জন্য ওঠার আগে চেষ্টা করি সবসময় রান্না করার, তারপর ওকে উঠিয়ে খাওয়াই। তো এখানে আমি কলা কেটে নিয়েছি, আর এই যে ইলিশ মাছ নামিয়েছি, ইলিশ মাছ দিয়ে কলা রান্না করবো। আর কী যে দাম সবজি, কালকে বাজারে গেছিলাম, তো আমরা যে সবজিওয়ালার কাছ থেকে সবজি খাই তার হিসাবের খাতা দেখতে বলছি। ভাই 1700 টাকার সবজি খাইছি, বুঝছেন? এই খাওয়াটা খাইছি। আর শহরের বাড়ি সবই তো কেনা। তার ভিতরে আমার বাসায় এই মাসে কন্টিনিউ ডাইল আছে, তো তাও 1700 টাকার সবজি খাওয়া যায়। আর সবজি প্রচণ্ড দাম, অনেক দাম। তো তাকে সব টাকা কমপ্লিট করতে পারি না, এখনও 600-650 টাকার মতো বাকি আছে। তো আজকে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর কিছু ইলিশ মাছ বোনা করবো, তো সাথে থাকবে। সবজির যে কী দাম! তো এখানে আমি কলার ছোলাগুলোও ফালাইনে রেখে দিয়েছি, এগুলো ভর্তা বানাবো। আর কলার ছোলা ভর্তা কী কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি পানিতে ভিজিয়ে রাখলাম কষটা একটু বের হওয়ার জন্য, তারপর শীতে বসাবো। মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এই মাছগুলো সবগুলো রান্না করবো না, কয়েকটু উঠিয়ে রাখবো, কারণ আমার হিসাব করে তো খাইতে হবে, চলতে হবে। তো রাত্রে যদি একটু কমও পড়ে তাতে সমস্যা নেই, রাত্রে না হয় ডিম ভাজবো, নয়তো আলু ভর্তা বানাবো, তো তাতেই হয়ে যাবে। দুপুর তো খেতে পারি। একটা লেজ আর একটা মাথা, এইটা দিয়ে কলা রান্না করবো। আর 4 পিস মাছ ভাজি করবো, আর এগুলো রেখে দেবো। রান্না করার আগে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। সকালে উঠে চুলো পরিষ্কার করি আগেই, কারণ রাত্রে তরকারি বা কোনো কিছু রান্নার পর গরম থাকা অবস্থায় একদম পরিষ্কার করা হয় না, ওই অবস্থায় থেকে যায়। তো সকালে আবার উঠে এগুলো পরিষ্কার করে নিই, তারপর রান্না বসাই দেবো। তো চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে, মুছে দেবো শুকনো কাপড় দিয়ে। এখানে মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আমি সব মাছগুলোই ভাজবো, তো যেগুলো কলা দিয়ে ঝোল পাক করবো সেই মাথা আর লেজগুলো আমি উঠিয়ে রাখবো হালকা একটু ভাজি দিয়ে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর আপনারা কিছু বলতে পারেন কোন মাছ সবচেয়ে ভাজতে মানে সুবিধা আরাম বেশি? আমার কাছে তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছ কড়াইতে লাগে না, ওই পথে ভাজা হয়ে যায়। এই জন্য এই দুটো মাছ ভাজতে আমার খুবই ভালো লাগে। এখানে আবার কলার ছোলাগুলো আমি সিদ্ধ বসাই দিচ্ছি। সকালে আসছি কলা ছোলা ভর্তা করবো, তারপর ভাত খাবো। কলার ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে কলাগুলো ধুয়ে নিয়েছি। আর আমরা কিন্তু ইলিশ মাছ আর ভুনা রান্না কোনোটাই কিন্তু রসুন দিই না, শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করি। আর রসুন দিলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না। কিন্তু কড়াইতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাল কালার হয়ে আছে। আর এই কড়াইতে পেঁয়াজ ভাজতে গেলে মানে লাইগা যায় তাড়াতাড়ি, এই জন্য আমার এইটা রান্না করতে ভালো লাগে না। পেঁয়াজটা কালার এসে বসছে। এখানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি রান্না বান্না চুলোয় বসাই দিতে তাড়াতাড়ি হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু পানি দিয়ে এগুলো কলাগুলো দিয়ে দিব। আর মাছ দিব যখন কলা হয়ে আসবে তখন। কলাটা কষানো হয়ে গেছে, একবার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিব। মনে হচ্ছে একটু হলুদ বেশি হয়েছে। আর মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম সামান্য একটু সময় লাগে, 2 মিনিট, তারপর আমি উঠে একটু ঝোল রাখবো, কারণ ঝোল না হলে ভাত খাওয়া যায় না। আর এখানে 3 পিস মাছ বোনা করছি, আর 1 পিস আপনাদের ভাইয়ের জন্য রেখেছি, কারণ সে আবার ভাজি খেতে পছন্দ করে, এই জন্য তার জন্য আলাদা রেখে দিয়েছি। তো এই হলো আমার দুপুরের রান্না। তো ভিডিওটা তরকারিটা বসাই আমি মুরগি ছাড়তে গেছিলাম, এসে দেখি তরকারি হয়ে গেছে, কিন্তু ঝালটা একটু কম লাগে, এই জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মনে ছিল না যে আমি কাঁচামরিচ দিব, মুরগি ছাড়তে গেছি তো একটু লবণও কম হয়েছে, কারণ ঝোল একবারে টাইনে গেছিলো, তো ঝোলও দিয়েছি, এখন ঠিক মতন হবে। কলার ছোলা ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা, আর 2 কোয়া রসুন নিয়েছি, আর এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। একটু তালা দিয়ে দিব, কারণ তালা দিলে আর কাঁচা কাঁচা গন্ধটা আসে না। তো তার সাথে আমি ছোলাগুলো দিয়ে দিব, এগুলো হালকা একটু তালা দেওয়ার পর ছোলা দিয়ে লবণও দিয়েছি। এখন আমি ভালোভাবে কলার ছোলাগুলো টালা হয়ে গেছে, তো এখন আমি বাটবো। যে আমার ভর্তা বানানো শেষ, প্লেটে ভাতও নিয়েছি, এখন খাবো। আর এখানে আমার মাছটা ভুনা হয়ে গেছে, আর এখানে কলার ঝোল তরকারি। বাহিরে আলো করে তো এই জন্য এটা ভালো আসে না কালারটা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।